তোদের নাম কি আছে রে ছোড়া? আমার নাম রানা, ওর নাম জগা, আর ওর নাম মাধব। তোদের কি আর কোনো নাম জোটে নি রে? রঘুপতি, রাঘব, রাজারাম। কি বুঝলি? দেশ সেবা করছো ভাই। আমার সাথে আজ থেকে কাজ করলে তোরা পাবি রোজ 3টে বিরিয়ানি। শুধু পার্স চুরি করতে হবে। স্যার, স্যার বলো। আপনার 100 টাকাটা পড়ে গেছে। 100 টাকা? কোথায়? মাগো, কি সৌভাগ্য! থ্যাঙ্কস। আরে কোথায় গেল আমার ব্যাগ? তোদেরকে পার্স আনতে বলেছিলাম, তোরা পুরো ব্যাগটাই নিয়ে চলে এসেছিস। সাব্বাস, আইনে রাখ। এই টাকাটা নিয়ে বিরিয়ানি খেয়ে ঝট করে শুয়ে পড়। ধর, যা ভাগ। ও, তোমার ভাগ্য খুলে গেল ভাই। শালাকে এত টাকা এনে দিলাম, ও আমাদের মাত্র 100 টাকা দিল। কাজটা আমরা করব আর ফুর্তি করবে ও। আরে ওসব ছাড় না, 100 টাকাতেই আমাদের পেট ভরে যাবে। শোন, আমরা 3 জন একসঙ্গে থাকলে পুলিশ আমাদের ধরে নেবে। আমাদের আলাদা হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আলাদা হয়ে যাই। আবার যখন দরকার পড়বে এখানেই দেখা করবো। হ্যাঁ ঠিক আছে, চল পালা, চল চল। স্যার, এখনকার মাফিয়াদের সম্পর্কে কিছু ডাটা কালেকশন করেছি স্যার। এইসব ছোট ছোট দোকানগুলোতে বড় বড় ডিল হয়ে থাকে স্যার। ছোট ছোট গুন্ডা থেকে বড় বড় মাফিয়া ডনরা অবধি সবাই এইসব জায়গায় ডিল করে স্যার। এর নাম রফিক খান, এজ 40, প্রয়োজন পড়লে সব কিছু করতে পারে। RDX ব্রাউন সুগারের ব্যাপারী। এর নাম আমির, এজ 35, কলেজে কলেজে স্টুডেন্টদের ড্রাগ সাপ্লাই করেও। এ হলো বসির, মোস্ট ওয়ান্টেড সুপারি কিলার। এ করতে পারে না এমন কোনো ক্রাইম নেই। এটা বাবা ভাইয়ের ছোটবেলার ফটো। এর জন্ম কোথায় জানা যায় না, কিন্তু বড় হয়েছিল বস্তির মমতাজ ক্যাফেতে, যার মালিক রহমত খান। বেটা, আজ থেকে তুই আমার সবকিছু। ওই, আমি আছি তোর সাথে, ওকে মেরে দেখা। এই বাচ্চাটা মারবে আমাকে? মারতে পারবো না ভাই। না না, আমি পারবো না। মারবি? মারতে পারবি? তুমি এটা নিয়ে চলে বললাম না মেরে দেখা। পারবি না। আমি কাজ করতে এসেছি। আমি মারবি তো? আমার সাথে কখনো চ্যালেঞ্জ নেবে না। এবার বুঝতে পেরেছো তো? ছোটবেলা থেকে অপরাধের পর অপরাধ করে চলেছে এই বাবা ভাই। এখন গোটা ইন্ডিয়ার ভয়ের কারণ এই বাবা ভাই। এই বাবা ভাই কখন কোন দেশে থাকবে কেউ জানতে পারে না। এর সাম্প্রতিক কোনো ছবি পুলিশের খাতায় নেই, এই জন্যই ও লুকিয়ে থাকতে পারে। কিন্তু ওর একটা সেন্টিমেন্ট আছে। এই শহরে এলে নিজের অপরাধ জীবন যেখান থেকে শুরু করেছিল সেই মুমতাজ ক্যাফেতে ও চা খেতে যায়। ইনফরমেশন অনুযায়ী বাবা ভাই লোকাল মিনিস্টার রামজির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। আচ্ছা, পলিটিশিয়ানদের সাথে মাফিয়াদের লিঙ্ক কি? ভোটে জেতার জন্য এদের হাতে রাখে স্যার। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ স্যার, পুলিশকে দিচ্ছে ওরা ধোঁকা। মানে? স্যার, ভাড়াটা স্যার। ভাড়া? ওকে বলে দে আমি কে। আবার চল রে, এই এরিয়াতে পয়সা চাইছিস তুই আমাকে? হ্যাঁ, দাদার সামনে কোনো কথা বলবি না, চুপচাপ এখান থেকে চলে যা। চল চল। দাদা, এই এরিয়ায় তোমার সামনে টাকা চাইছে ও। ছেড়ে দে, চেনে না। চলো। কি হচ্ছে রে ওখানে? আমি এখানে আসবো জেনেও আমার এরিয়ায় গন্ডগোল করছে। কি দেখাচ্ছি বেড়াদের? চল। আমরা ঝামেলায় কেন জড়াবো? বাচ্চা বলে ছেড়ে দিলে
ভুল হয়ে যাবে। পরে এরাই বড় হলে আমার এরিয়া গুন্ডা তৈরি হবে, সেটা আমি হতে দেব না। চারাতেই উপড়ে ফেলবো। এটা কি কোনো সিনেমা ডায়লগ? আমি সিনেমা দেখি না রে। আয়। বললে শুনবে না, এখন যাচ্ছ, পরে তুমি কেঁদো। আরে আমার সামনে মারামারি করছিস? এত সাহস তোদের? এর বাবা আমার মাকে লাইন মারছে। অন্যায় অন্যায়। আর ওর মা যে আমার বাবাকে লাইন মারছে। অন্যায় অন্যায়। শোন না, তোরা নিজেরা মারামারি করিস না, ওই বদমাস দুটোকে কেলানো দরকার। আমার বাবাকে বদমাস বলছো? দাঁড়া রে, দাঁড়া। তোরা বেকার বেকার আমাকে মারছিস কেন? আমার মা ওর বাবা দুজনের স্বামী স্ত্রী। মায়ের ছেলে ও আর বাবার ছেলে আমি। আমাদের মা বাবাকে তুমি বদমাস বলছো? হ্যাঁ, আমার ছেলে 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 ছেলে। ওই চ চ। এখন বুঝলে তো, চলো। পাগলু, যে কোনো ঝামেলা জড়িয়ে পড়ার আগে তার কারণটা জানা দরকার। জেনে গেছিলে? অনেক জেনেছো, চলো। আমি 4 জনকে রাখতে বলছিলাম, তুই এতগুলোকে রেখেছিস? 10 জন লোককে বেশি রেখেছি, ওজন বাড়বে বলে। ওজন টোজন না রে, বিল বাড়বে আরো, বোঝার চেষ্টা কর গাধা। আরে রামু বেটা, ইধারা। ঠিক আছে, তাড়াতাড়ি এসে অর্ডারটা নিয়ে যাও। গাধাগুলোর কোনো কাজ টাজ নেই, সকাল সকাল এখানে চলে এসছে। তোকে কতবার বলতে হবে, ওই বুড়োটার মুখোমুখি বসতে চাই না। এই টেবিলটা ছেড়ে ওদিকে চল। ওটা ভিআইপি টেবিল। মানে আমি কি ভিআইপি না? হ্যাঁ, ভিআইপি না ভিকিরি সেটা ওকে গিয়ে জিজ্ঞেস করো না। দেখ, ওই বুড়োটা আমাদের মার্ক করে যাচ্ছে। আমরা ঢোকার সময় সবাই উঠে দাঁড়ালো, একমাত্র ওই বুড়োটা ছাড়া। ও উঠবে না গো। কেন? ও হোটেলের মালিক, ওকে বাদ দাও গো। এই, কে দিয়েছে অর্ডার? রোজই তো একই অর্ডার দাও, ও সব জানে। ইয়ার নতুন কি? 50 টাকা। হ্যাঁ তো। আরে তুই ভাইকে বিল দেখাচ্ছিস কেন রে? কোচি ভাইকে ভিখারি ভাবছিস নাকি তুই? সারাটা দিন এখানে থাকবো, একেবারে এত বড় বিল নেবো। চল ফট চট। ভাই কেমন দিলাম? হ্যাঁ রে, তুই গালাগাল দিলি না প্রশংসা করলি? সেটা তুমি বুঝলে না। এদিকে এসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর্জেন্ট আছে, বাজার থেকে মালগুলো নিয়ে আসো। আরে দোকানে সব রেডি করা আছে, টাকা নাও, যাও যাও। থ্যাংক ইউ ফর কামিং ডার্লিং। এই নাও রাজু। ফর মি? An apple a day keeps the doctor away. Thank you. This phone keeps us together. Oh, thank you. রাজু, Yeah, tell আমি me. না স্কুটির চাবিটা Yeah, sure, I will get it. ওহো, থ্যাংক গড। হ্যালো, হেই রাজেশ, আমি তোমাকে না একটা গিফট প্রেজেন্ট করব বলে ভাবছিলাম। ওহ, থ্যাংক ইউ রাজেশ, আই লাভ ইউ। হাই রাম রে, 30 টাকার আপেল দিয়ে পুরো 30,000 টাকার ফোন ছেড়ে দিল। বডিতে আঁকবে নাকি? ইউ মিন ট্যাটু? ট্যাটু করবে নাকি? কত টাকা পড়বে বলো? এই পায়ের ওপর করলে বেশি খরচা, 50 টাকা। ওর থেকে ওপরে যদি একটু করো আরো কম খরচা, টোটাল 30 টাকা। আর একটু ওপরে উঠলে আর কোনো খরচা নেই, টোটাল ফ্রি। জুতোর বাড়ি খাবে। আমার হাতে ট্যাটু করেই দেখো না। এরকম একটা মেয়ে আমার ভাগ্যে যদি জুটতো না, তাহলে আমার ভাগ্য ঘুরেই যেত। কি জন্য ডেকেছো বলো? ওদিকে চাচা মানে তোমার আব্বা মাল কিনতে পাঠিয়েছেন, তাড়াতাড়ি বলো। এটাও একটা আর্জেন্ট ম্যাটার। বাবা আমার বিয়ের ব্যবস্থা করছে। ছেলে নেক্সট উইকের মধ্যেই দুবাই থেকে আসবে। আসা মাত্রই তার সাথে আমার বিয়ের কথা পাকা হয়ে যাবে। তাহলে তুমি কি করবে? পালিয়ে যাব। সেটা বোধহয় ভালো হবে না। না, আমাদের পালাতেই হবে। পালিয়ে যাওয়ার ছেলে আমি নই। তাহলে কি বিয়ে করবে না? সে কথা তো আমি বলতে চাইনি। তোমাকে না কিছু করতে হবে না, যা করার আমাকেই করতে হবে। হ্যাঁ তাই করো, লেট হলে আবার চাচা রেগে যাবে। আমি আসছি। দাঁড়াও রামু, আমার কথা শোনো। দাঁড়াও, তোমাকে আমি শায়েস্তা করছি।
আমি এখন মিনিস্টারের সাথে মিটিংয়ে ব্যস্ত আছি, পরে কেন শুধু ঢপ মারছো? আচ্ছা, এখানে কোচি মস্তান কে আছে? আমি। তুমি আবার কে? জলের বদলে খাই ডিজেল, বিয়ারের বদলে খাই ডিজেল। টয়লেটে যেটা বেরোয় সেটাও ডিজেল। ও, ডিজেল মেরা নাম, চোরি মেরা কাম। আর কাজ করতাম আমি দুবাই পেট্রোল পাম্প। আচ্ছা, আমি কিছু বিক্রি করতে চাই। বলে যাও। সেন্ট্রাল জেলের কাছে আমার লিকুইড সোনার কুয়ো আছে। সোনার আবার কুয়ো? হ্যাঁ, কুয়ো মানে? আরে ভাই, রোডে যত গাড়ি যায় ও সব তেল চুরি করে, তেলগুলো কুয়োতে ঢালে। কারেক্ট। এ তোমার কে? অ্যাসিস্ট্যান্ট আছে। এরই তো বস হওয়া উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড, ভেরি গুড। নাও খাবারটা খেয়ে নাও। সোনার কুয়োটা কোথায়? জেলের ভেতরে। কুয়ো জেলের ভিতরে? না জেলের ভেতরে না বাইরে, মাঝেই রয়েছে। কি আজে বাজে বকছো? আরে ভাই, সোনা তো কুয়োয় থাকে না। সোনাটা আসলে কুয়োর ভেতরে। আমার মাথায় ঢুকছে না, কি যে বলছো তুমি। সোনার তো খনি হয়, কুয়োর মধ্যে ঢুকলো কি করে? কুয়োতে তো জল থাকে। লিকুইড গোল্ড। লিকুইড গোল্ড মানে? লিকুইড গ্যাস জানো কি? আমি আরে ভাই, লিকুইড ক্যাশ মানে নগদ টাকা। ঠিক বলেছি না স্যার? এক্স্যাক্টলি। আরে ইনসাল্ট করছো আমাকে? ওকে জিজ্ঞাসা করছো কেন? বস হচ্ছি আমি, আমায় জিজ্ঞেস করো আমাকে। ঠিক আছে। লিকুইড গোল্ড মানে লিকুইড গোল্ড। তুমি খুব স্মার্ট তো। থ্যাংক ইউ। আরে দেখ দেখ, তোমার খুব বুদ্ধি আছে, তুমি সব বুঝে গেছো তো। হ্যাঁ। তোমার কাছে কি কোনো পার্টি আছে? বলছিলাম যে তুমি যে কুয়োটা বিক্রি করবে তার দাম কত? এখন মার্কেট ভ্যালু 1 করোড়। আমাকে কত দিতে হবে? মার্কেট ভ্যালু তো 1 কোটি টাকা। এখন আমার টাকারও খুব দরকার। এমনিতেই অনেকেই ঘোরাফেরা করছে, তুমি তো আমার বন্ধু, চলো 20 লাখে ছেড়ে দেবো। হ্যাঁ, এই চান্সটা ছাড়া উচিত হবে না, কি বলিস? তোমার কি মাথা খারাপ? আর একটু কম সম হবে কি? দেখো না একটু চেষ্টা করে, যদি দিতে পারো। আমার ফিক্সড রেট 20 লাখ। 20 লাখ? ইয়েস। ঠিক আছে, এই নাও 5 লাখ অ্যাডভান্স। চেকে দেবো 5 লাখ, বাকিটা রেজিস্ট্রির পর। রেজিস্ট্রির পর 10 লাখ? সত্যি দেবে তো? কি বললে আমাকে তুমি? এই, আমাকে তুমি চেনো না তো? কাউকে বিক্রি করতে দেবো না, কবজা করে নেবো কুয়োটা। কুল 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 কুল, অত কিছু করতে হবে না, আমি বুঝে গেছি তোমার ক্ষমতা। লস, ফুল লস। কোচিকে তুই রাগিয়ে দিয়েছিলি, তোর প্রপার্টির পেপারগুলো দেখা। আনিনি তো। এই ধর তো, ধর। ঢপ ছিল। এই যে। হ্যাঁ দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখো গো, ভালো করে দেখো। সোনা আছে তো কুয়োর মধ্যে? না, পাবে না। পাবো না? তার মানে তুই আমাকে মিথ্যা কথা বললি? না, মানে হাত দিয়ে পাবে না, পাইপ ঢুকিয়ে পাবে। পাইপ কেন ইউজ করবো? লিকুইড গোল্ড তো। হ্যাঁ, লিকুইড গোল্ড, ঠিক বলেছে। একদম একদম। ওকে, আমি তাহলে আজ আসি, তোমার সঙ্গে পরে দেখা হবে। রেজিস্ট্রির পর বাকিটা। ঠিক আছে। বেটা আস্ত ছাগল, পুরো বোকা বানিয়েছি। টয়লেট থেকে ডিজেল বেরোয়, সেই ডিজেল ওর প্যান্টে করে ভিজে যাবে। ভাই বল। আমার কিন্তু ডাউট হচ্ছে। তুই কে? অ্যাসিস্ট্যান্ট। আমি কে? বস। তোর খিদে পেয়েছে? হ্যাঁ। মর, তুই ডিসিশন নেবার কে রে? इधर एक चाय दो। আমাকে ছেড়ে চলে এলো, দেখাচ্ছি মজা। আব্বাজান। आओ बेटी, कॉलेज की ताड़ाताड़ी छुट्टी हो गया? हाँ হ্যাঁ, কোথায়? अरे मुमताज बेटी, कैसी हो? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজের সময় হয়ে গেল, আপনি যাবেন না? তুমি একটু কাউন্টারে বসো তো মা, আমি নামাজ পড়ে আসছি। চলুন চাচা। কোথায় আছে দেখাই যাচ্ছে না। রামু, 1 কাপ চা। হ্যাঁ, এবার কোথায় পালাবি? আরে বাপ রে, এখানে এসেছে। আজকে মরেছি। তাড়াতাড়ি আনো। হ্যাঁ ম্যাডাম, আসছি। এই যে ম্যাডাম চা। ধরা পড়ে গেছো, এবার কোথায় যাবে তুমি? আই লাভ ইউ রামু। কি হচ্ছে কি? সাউন্ডটা আস্তে করো। ও ওকে। বাবা রে বাবা, বড় ডেঞ্জারাস তো। এই রে, কোথায় গেল রে? আই লাভ ইউ রামু। পাগল হয়ে গেছো নাকি তুমি? মানে
তোর বাবা দেখলে রক্ষে নেই, ছাড়ো আমাকে। তুমি বিয়ে না করলে আমি মরে যাব। ভয় দেখাচ্ছ আমাকে? না, বোঝাচ্ছি তোমাকে। আরে কি করছো কি? ফাইনালি বলছি শোনো, কাল রাত্রে শিলিগুড়ি যাবার 2টো টিকিট বুক করেছি আমি। গুড লাক, বাসে চড়ে যাব আমরা। তুমি চলে আসবে, ওখানে তোমার জন্য আমি ওয়েট করব। আর না এলে না, আমি সোজা ওপরে চলে যাব। মাইন্ড ইট। মমতাজ বেটি, মমতাজ বেটি, বেটি তুমি এখানে কি করছো? হ্যাঁ, আর বলো না আব্বাজান, এই রামু ঘরে এত ধুলো জমেছে, ক্লিন করতে বলছি, ও বলছে এটা ওর কাজ নয়, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। মমতাজ বেটি, রামু একজন ভালো ছেলে, এটা ওর কাজ না, তার জন্য তো অন্য লোক আছে। তাহলে আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, কিন্তু ওকে এখান থেকে না তাড়ালে আমি এখানে আর একদম আসবো না। রামু বেটা, মমতাজ ছোট মেয়ে, ও কিছু জানে না, ওর কথায় তুমি কিছু মনে করো না। যাও তুমি কাজ করো। কোনো স্ক্যামে ধরা পড়লে মিডিয়া তো পেছনে লেগে যাবে স্যার। যতই নামি দামি মিডিয়া আসুক, আমাদের এই কেসটা ধরতে পারবে না রে রঙ্গা। ভগবানের উপর বিশ্বাস রেখে কাজটা করে যা, ঠিক পেয়ে যাবি কমিশনটা। স্যার 40 আপনার, 60 আমার। রাঙ্গা, বিস্কুটগুলো খেতে ভালো। নাম কি রে? 50-50 স্যার। বুঝে গেছি স্যার, 50-50। এই নিন স্যার। 10। ইয়েস। ওকে স্যার। স্যার, ওখানে বিস্কুট ফ্যাক্টরির লাইসেন্স দিলে মিডিয়ারা হাঙ্গামা করবে স্যার। রাঙ্গা, কচি বাচ্চারা পিপারমেন্ট গিলে খেয়ে নেয়, বড়রা ট্যাবলেট গিলে খায়, ইঁদুরকে সাপ গিলে খায়, সূর্যকে রাহু গিলে খায়, জনগণের ধনকে আমি গিলে খাই। সাধারণ ব্যাপার। স্ক্যাম স্ক্যাম কি বলছো? এটা ফ্যাশন রে, তাছাড়া ফ্রি পাবলিসিটি। রাঙ্গা, তুই কেন এত চিন্তা করছো? পূজার সময় হলো আমার, রঙ্গ আয়োজন করো। হ্যালো বাবা ভাই। বাবা ভাই এখন মিটিংয়ে আছে। বাবা ভাইয়ের কাছে অরিজিনাল ডকুমেন্টস এসে গেলে মিটে যাবে সব, কেসটা ফাইনাল হয়ে যাবে। এই ব্যাপারটা আমি ভাইকে বলে দেবো। হলো কি, আগামীকাল আমির বাসির ভেঙ্কটরাম প্ল্যান করে বাবা ভাইয়ের সাথে মোকাবিলা করবে। তোমার কোনো চিন্তা নেই। বাবা ভাইয়ের আমি পার্টনার বলে জেনে আমাকেও টার্গেট করে রেখেছে। তোমার কোনো চিন্তা নেই, ভাই তোমার পাশে আছে। খুদা হাফিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দরী, না না রে না 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 না। वजीर রামজির খবর কি? সালা মিনিস্টার রামজি রেজিস্ট্রেশনের জন্য এগ্রিমেন্ট করেছে বলে জানতে পেরেছি। আমাদেরকে ধোকা দিচ্ছে? তোর এত সাহস? আমাদের থেকে বাঁচার জন্য বাবা ভাইয়ের সাথে পার্টনারশিপ করেছে। ভাই এলে কি হবে? ভাই আসুক কি তার বাবা আসুক, আমি কাউকে পরোয়া করি না। अभी क्या करेंगे? যে পাওয়ারের জোরে ভুটানি দেখায় আর সে পাওয়ারটা কেটে দিলে বুঝতে পারলে না? না, রামজিকে দুনিয়া থেকে সরানোর প্ল্যানিং করছি, আর কাজটা হয়ে গেলে বাবা ভাইয়ের খেল খতম। হ্যালো, কে তুই? कौन है भाई? কি হলো ভাই? अल्लाह भी मदद कर रहा है। বলেছিলাম না পাওয়ারটাকে কাটতে হবে।
স্যার রেজিস্ট্রারকে ফোন করেছিস? করেছি স্যার, আসবেন বলেছেন। স্যার একটু কাজ হয়ে গেছে? হ্যাঁ স্যার। আমরা মদকে খাবো, কিন্তু মদ যেন আমাদের না খায়। পুজোর সময় হয়ে গেল। এত তাড়াতাড়ি স্যার? আয়, খাওয়ার জন্য একটা সময় আছে, ব্যাংকেরও একটা টাইম আছে, রেলে চলার জন্য টাইম আছে, কিন্তু মদ মার্ডারের জন্য, ফুর্তির জন্য কোনো টাইম নেই। স্যার লোকে জানতে পারলে অসুবিধা হয়ে যাবে স্যার। শোন, ছুরির জন্য ফলের অভাব, পেনের জন্য পেপারের অভাব, টাকার জন্য দুনিয়ায় অভাব, সেই হিসেবে ফুর্তির জন্য পুরুষের অভাব, ক্ষেতের উপর ফসল হলেও জলের অভাব। রাঙ্গা, তোর আবার কিসের চিন্তা? তুই গিয়ে পুজোর আয়োজন কর। সুন্দরী, সুন্দরী, সুন্দরী। চম্পক, এই সুন্দরী এসেছে, সুন্দরী এসেছে, এসেছে সুন্দরী, সুন্দরী এসো, এসো, এসো সুন্দরী, সুন্দরী এসো। তাহলে এই গেটাবেই মরবি তুই? এত সাহস তোমাদের? কেন এসেছ? আমার পেছনে বাবা ভাই আছে জানো তো? এত বকবক করছিস কেন? কিছুই করতে পারবে না, আমাকে কিছুই করতে পারবে না বলে দিচ্ছি। তোমরা যদি আমাকে কিছু করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাবা, কি চাও? তোর প্রাণটা নিতে এসেছি আমি, কিচ্ছু চাইতে আসিনি। আমি তোকে এমন ভাবে টপকালাম যে কোনো উইটনেসই থাকলো না। হ্যালো, এমএলএ গোবিন্দ। আরে কি ব্যাপার হে, ভোটে জিততে পারলে না? ভোটে জিততে পারলে না বলে লুকিয়ে রয়েছো? তোমার ফেট লাইনকে সচল করা দরকার, কাজ করে যাও, তবেই তো জনগণ তোমায় ভোট দেবে। আমি বলছি কি, ওই আগের কুস্তিটা যাকে দিয়ে করিয়েছো কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দাও। বুঝলে, আমার নাম 50-50 শাস্ত্রী হলেও আমি যেটা বলবো সেটা 100% ফলে যাবে। হ্যাঁ, আমার জন্ম হয়েছে হরিদ্বারে, বড় হয়েছি কাশিতে, মাদার টাং বাংলা, ফাদার টাং হিন্দি। শোনো শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। শোনো, তোমার শনি তুঙ্গে, বৃহস্পতি নিচস্থ, লগ্নে রাহু বসে আছে, চন্দ্রটা আমি জানি জায়গায় নেই। শুধু শুধু টাকা নষ্ট। টাকা কি দেবে? তোমাকে স্টোন দিতে হবে। শোনো, আমার দক্ষিণাটা না দিলে তোমার কোনো কাজই হবে না। ক্যাশ নিয়ে আসবে, বুঝলে? ক্যাশ। রাখছি। বল রে, তোর হাতটা দেখে বলবো না মুখটা দেখে বলবো? আর মুখ দেখে কি হবে? মুখ তো ব্যাঙের মতো। কি বলে? কিছু না, মুখ দেখে তো সবাই বলতে পারে, হাতটা দেখে বলুক না। তাহলে এই হাতটাকে নিয়ে তোর পকেটে রাখ। আরে বাবা, ডান হাতটা সামনে নিয়ে, মোটা মাথা। ও কেমন করে বুঝতে পারলো? কি হলো বাবা? তোর হেডলাইনটা খারাপ আছে, সেই জন্য তুই নিজেকে দাদা মনে করলো। তোর কোনো টাকাও নেই, কোনো ক্ষমতাও নেই। বাবা একটু আস্তে আস্তে বলুন। এখন ভিখারি হলো, তোর হাতে প্রচুর টাকা আসবে। তাছাড়া তোর ম্যারেজ লাইনটা কি সুন্দর, অদ্ভুত টাইপের। হ্যাঁ, তোর বউ করিনা কাপুরের মতো দেখতে হবে। ছেলেপেলে কথা বলুন। হ্যাঁ, ছেলে মানে ছেলে পুলে। কি হলো বাবা, এত গুনছো? ছেলে পুলে ছেলে
কোনো সমস্যা? কিভাবে বলবো ভাবছি রে। তোর হয়তো হবে না, কিন্তু তোর স্ত্রীর বাচ্চা কাচ্চা হবে 3টে। তাহলে আমার হবে না বাবা? আরে কি আজব কথা, দেখো তোমার বউয়ের বাচ্চাটা তো তোমাকেই বাবা বলবে নাকি? কারেক্ট কারেক্ট। ভালো চালা রেখেছিস দেখছি, ওর জন্য তোর অনেক উন্নতি হবে। শুভ ভবতু। এই তুই সব, এই শুভ ভবতু। আচ্ছা লাইফ লাইনটা বলুন। তোর লাইফ লাইন? ওরে বাবা, দেখছি তোর তো লাইফ লাইন ভালো আছে, অনেক দিন বাঁচবি, বুড়ো হলে তবে মরবি। তুতুলো বুড়ো হয়ে যাবে। আরে দেখো আজকের দিনটা কেমন যাবে, কি লিখেছে ওইটা নিচে রেখে দে। এখন ঠিক কটা বাজলো রে? 8টা। 8টার থেকে 10টা, মানে 2 ঘন্টা তোর মৌনব্রত পালন করাটা দরকার। আজ কাউকে কিছু দিবি না, কেউ যদি কিছু দেয় সেটা নিবিও না। তোর তো রাহুর দশা চলছে। আরে যা যা যা। এই থাম, দক্ষিণাটা এখানে রাখ, দক্ষিণাটা এখানে রাখ। খালি ব্যবহার করলে হবে? আমার দক্ষিণাটা দিবি না তো, দিবি না, তাহলে রাহু তো সর্বনাশ করে দেবে। এইটুকু সর। তথাস্তু। বাবা কুকুর দেখেছো? ফাঁদ তো এখনো দেখোনি, পালাচ্ছে টাকা না দিয়ে। डील पक्का हो गया भाई। ओके। आदाब भाई लोग। आदाब। বাবা ভাই ফোন করেছিল। আমরা সব জানি। কালকে সে মিট করতে আসছে। बिजनेस पक्का बिजनेस भाई। ও যদি কোনো প্রবলেম করে? चिंता मत कर, हम खत्म करेंगे सालों को। হ্যাঁ, বাবা ভাইকে মেরে দেবে? ভাইও একটা মানুষ। ভাইকে মারবে না নিজেরাই মরবে? আমি কতক্ষণ ধরে ওয়েট করছি। কাজটা কি ভালো হচ্ছে যে টাইমে আসবো? মানে তোমার ইচ্ছে নেই? আমার ইচ্ছেটা তুমি ভালো করে জানো। এখনো সময় আছে, ফিরে চলো। তার চেয়ে মরে যাওয়াটাই ভালো। আমি জানি রামু, আব্বাজান চান না বলেই তুমি বারণ করেছিলে। আর এও জানি যে তুমি আমাকে ভীষণ ভালোবাসো, আর এই জন্য তুমি মনে মনে খুব কষ্ট পেয়েছো। আমাকে ক্ষমা করে দাও, সত্যি আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার ভীষণ ভালো লাগছে রামু। রামজির মৃত্যুর ভয়ে সালা পালিয়ে গেছে। সালা ভিতু কোথাকার। বাবা ভাই ভাবে আমরা বাচ্চা ছেলে। জীবনের প্রশ্ন উঠলে बिल्ली भी शेर हो जाता है। आदाब भाई। আদাব বলা মাত্রই ভুলটা ঠিক হয়ে যাবে না। बिजनेस बहुत बड़ा बिजनेस। আমার থেকেও তোমাদের বড় বিজনেস। মারবার আগে সে কি জন্যে মরছে তাকে জানানো দরকার। जो सोया वो खोया।
ভুল করেছো ভাই, তোমরা এখানে এসে এত ওভার কনফিডেন্স ভালো নয় কিন্তু। মৃত্যু যে কত ভয়ঙ্কর সেটা তুই আজ দেখবি। খেল খতম ভাই, তোর সময় শেষ হয়ে গেল রে। এই আমি তোদের একটা বাম্পার অফার দিচ্ছি। আমি তোদের 3 কাউন্ট দেব, তোরা তোদের কাজ হাসিল করে নিবি। 1 2 3 2 3 টাইমিং না জেনে তোদের বন্দুক ধরা মানে মরণকে জড়িয়ে ধরা রে। আমাকে মারতে এসেছে। আমি বাদশা রে। জয় মা, জয় মা আমার। কিরে, কাল দিনটা ভালোভাবে কাটিনি তো, তাই না? তুমি কি করে জানলে? আমি জানবো না? আমি হলাম এই এরিয়ার সবচেয়ে বড় জ্যোতিষ। হ্যাঁ, তোমার বলার জন্য সব জায়গায় মুখ বন্ধ করেছিল। দেখো কি অবস্থা হয়েছে। ওর মুখটা দেখলেই বোঝা যাবে ওর পিঠের পজিশনটা। কাল তুমি কি বলেছিলে? কি রে? মৌনব্রত পালন করতে বলেছিলে না? তার ফল কি হচ্ছে জানো? আমার 50,000 টাকা লস। তারপর পিঠে মার, আমার টাকা ফিরিয়ে দাও। আরে পাগলা, আমি যা বলি কখনোই ভুল হয় না। কাল তোর দিনটা খুব ভালো ছিল। হ্যাঁ, হলো কি, ডান দিকে যেতে গিয়ে রাহু বাঁ দিকে গিয়ে ধাক্কা খেলো। সাইকেলে করে না মোটরসাইকেলে করে? আরে মূর্খ, গ্রহরা সব রথে চড়ে যাতায়াত করে। রথে এর মধ্যে অন্তরিক্ষে ট্রাফিক জ্যাম হয়ে যাওয়াতে যে যেদিকে পেরেছে ঢুকে পড়েছে। তাহলে আমার এখন কি পরিস্থিতি? আরে সেটা চিন্তা করিস না, আমি তোকে একটা চক্র দিচ্ছি। অশোক চক্র না বিষ্ণু চক্র? আরে আজে বাজে না, এটা স্ত্রীলিঙ্গ চক্র। স্ত্রীলিঙ্গ চক্র? বাবা, একে ঘোরাতে পারবো? আরে দূর পাগল, এটা তুই ঘোরাবি না, এটা তোকে ঘোরাবে। দেখছিস কিরকম ঘোরাচ্ছে? সত্যি দেখ, খুব ভালো জিনিস। থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস লাগবে না, দক্ষিণার জন্য 100, চক্রের জন্য 1000, সবগুলো এখানে ফেলো। আমার মনে হচ্ছে তোমাকে বোকা বানাচ্ছে। একটা টাকাও দিও না, কেটে পড়ো। আমাকে সন্দেহ করছিস? সন্দেহ করছিস? অভিশাপ দিয়ে কুষ্মান্ডু বলে উড়িয়ে দেবো। টাকাটা গেল কোথায়? টাকাটা গেল কোথায়? এই যে এটা রাখুন। শুধু 100 নয়, টোটাল 1100 টাকা। এখন আপাতত 100 টাকাটা রাখুন, বাকিটা পরে দেবো। ঠিক আছে, আশীর্বাদ নাও। শুভ শুভ শুভ। টাকা দেবে ও আর মাথা দিবি তুই। শুভ, বলে দিচ্ছি, আরো টাকা কামা আর আরো বেশি আমাকে দক্ষিণা দিয়ে যা। থ্যাঙ্কস বাবা। এইবার দেখে নিস, এই মুহূর্ত থেকে আমার রাহুর দশা কেটে যাবে। ভাই এদিকে ঘোরো। হ্যাঁ, রাহু জানলা দিয়ে চলে গেছে, কিন্তু দরজা দিয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ, ভালো ভালো ভালো। স্যার, বাবা ভাই শহরে এসে গেছে স্যার। লোকাল ডন আবির এল ব্রাসিরকে মেরে দেবে বলে আমাদের কাছে জাস্ট নাও ইনফরমেশন এসছে স্যার। ওকে যতই আমরা কোর্টে তুলি না,
কেসটা দীর্ঘদিন চলবে, কোনোই লাভ হবে না। এই সব মাফিয়াদেরকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমানো যায় না। সো আই এম ইস্যুইং শুট এট সাইড অর্ডার্স। বাবা ভাইকে যেখানে দেবে ওকে গুলি করে দিও। ওকে স্যার। এই মিস্টার, একে কোথাও দেখেছো? সাউথ স্টার মহেশ বাবু, একে তো সবাই চেনে। ওহো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। একে কোথাও দেখেছো কি? তুমি আমার সঙ্গে টাইম পাস করছো না পাগলের হসপিটাল থেকে এসছো? ভেরি গুড, আই লাভ ইউ। আমি একটা সিক্রেট মিশনে এসেছি। আমি সিবিআই অফিস থেকে আসছি তোমার আইকিউ টেস্ট করার জন্য। এই পরীক্ষা, এই ফটোতে যাকে দেখছো সেটা আমাকে ভেবেছো না, কিন্তু আমি নই। সিনেমার লোক, কমেডিয়ান ব্রহ্মানন্দ, ও আর আমি একই রকম দেখতে। তাই দুজনকে তুমি নও অনেকেই ভুল করে। আই অ্যাপ্রিসিয়েট ইউ মাই বয়। কাম টু দি পয়েন্ট। একে কোথাও কখনো দেখেছো? এর নাম হচ্ছে বাবা ভাই, এই শহরের ডন। এর নাম শুনলে সবাই ভয় কাঁপে, বাট আমার নাম শুনলে ও ভয় কাঁপবে, কারণ আমি একজন সিবিআই অফিসার না। তুমি কি আমায় পাগল পেয়েছো? হ্যাঁ, এই ছেলেটা এই শহরের ডন আর তুমি সিবিআই অফিসার? আরে পাগল, মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছিস না? সকাল সকাল মুডটা খারাপ করে দিল। আমি একটা মেন্টাল হসপিটাল থেকে কেন আসবো? তোমাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। না, মনে পড়ছে না। এই দাঁড়াও, একে কোথাও কখনো দেখেছো? একে কখনো তুমি কোথাও দেখেছো কিনা বলতে পারো? তোমাকে বলছি, চুপ কেন? বাইরে? ও রিয়েলি রিয়েলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দাঁড়াও, দিস ইজ 20 বছর আগের ফটো। এখন এই ছেলেটাকে তুই বাইরে দেখলি কেমন করে আমায় বলতো? বল রে বল, লুক অ্যাট হিয়ার। চোখ রাগাচ্ছিস আমাকে? হ্যাঁ, কি দেখছিস রে? এইটা 20 বছর আগের ফটো, এখন দেখলি কি করে রে? 20 বছর আগে দেখেছি বলেই বলছি। আরে তোকে দেখে তো আমার রীতিমতো সন্দেহ হচ্ছে রে। এই ছাগলগুলো কে রে? আসলে হয় তুই কোনো ডন হয়ে থাকবি, না হলে ছদ্মবেশে কোনো মিনিস্টার হয়ে থাকবি। এম আই রাইট? আরে বল না রে, আবে বল রে। এ তুই বলতো কেও? ডন। ডান? তুই ডন বললে আমি এত তাড়াতাড়ি বিশ্বাস করে যাবো নাকি রে ভাবছিস? আসল ডন হলো অমিতাভ বচ্চন। সেটা সিনেমাতে। তার মানে অরিজিনাল ডন? কি রে, কি করে তুই অরিজিনাল ডন? হ্যাঁ, ডন। ডনকে দেখে মানুষ সব থত করে কাঁপবে, পুরো বডিটা ভাইব্রেট করবে। শহরের লোকেরা ভয় পায় দুইজনকে, এক হলো এই শহরের ডন বাবা ভাই, দুই হলো সিবিআই অফিসার শের খান। আরে এত কাঁপছিস কেন? নো 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 নো, এত ভয় পাস না রে। তুই নিজে থেকেই বললি যে বাবা ভাইকে দেখে লোকে ভয় পায়। আমি সেই বাবা ভাই, এই শহরের ডন। এই টেকোটাকে নিয়ে গিয়ে যা, টিকেতে রাখ। আরে বদমাস, তুই আমার ঘরে থেকে আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলি। আব্বা আব্বা, ওকে ছেড়ে দাও, এতে এমন দোষ নেই কোনো, সব দোষ আমার। চুপ, একটু লজ্জা নেই তোর? তোকে আমি। চাচা, বাবা ভাই চলে এসছে। বাবা ভাই চলে যাওয়ার পরে তোকে আমি দেখছি। এটা কোনো কাজ করবে না। ওকে ভাই, ওকে ওকে, ডোন্ট মাইন্ড ভাই। এই ধাক্কা দিয়ে যাচ্ছ যে? ইচ্ছে করে ধাক্কা দিইনি ভাই। এই আবার তর্ক করছো? জানো আমি কে ভাই? পাবলিক প্লেস। সরি, ক্ষমা করে দাও ভাই। সরি বলে বেঁচে গেলে চলে যাও। আরে রে রে, হাতের কি রেখা, কি রেখা! লক্ষ্মীর কৃপাদৃষ্টি চারিদিকে ফুটে উঠেছে। আজ তোমার সময় ভীষণ ভালো আছে, খুব ভালো ভাগ্য পেয়েছো তুমি।
ওহো ওহো, একটা কথা বললাম বলে 500 টাকা দিয়ে গেল। ভগবান, 10টা বললে কত দিত কে জানে। ভগবানের নামে ভণ্ডামি। আরে আশীর্বাদ নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুই বস তো। আদাব ভাই। अरे रहमत चाचा, आदाब, कैसे हो? চাচা, এরকম লাগছে কেন? কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? देखो चाचा, खाना खिलाया तो साला कुत्ता भी नहीं काटता, তাই তুই সালা কুত্তাও না, তুই একটা নেকড়ে, তুই একটা নেকড়ে। আমি মমতাজের প্রেমিক, কিন্তু বিশ্বাসঘাতক নই। আমরা দুজন যে বাসে করে পালাচ্ছিলাম সেটা চাচা কি করে জানবে? এই মেসেজ কি ছিল তোর? কি জন্য পাঠিয়েছিলে? চাচার সম্মান রক্ষা করার জন্য। ভালোবাসো না সেটা বলতেই পারতে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। ছি, সারা জীবন তোমার মুখ দেখবো না। আরে আরে চাচা, ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, ও নিজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমার সম্মান রক্ষার জন্য। ও প্রেমকে বন্ধক রেখে দিয়েছে। এমন ছেলে থাকতে হলে তোমার কাছে না, আমার কাছে থাকবে। চল রে। কি বললি তুই আমায়? বেশি পাকা হয়ে গেছো না? আমি কাঁচা, ও পাকা। আরে মোটুরাম, বসো। এক্ষুনি তোমার বিষয়ে কথা হচ্ছিল। আপনার কথা অনুযায়ী মেয়েটাকে হিরোইন করার জন্য ইন্দ্রপুরী স্টুডিওতে গিয়েছিলাম। আমার নাম বলেছিলি? বাবা আপনার নাম বলতেই শুনে বললো কোচিটা কে রে বাবা, আর লোকটা আমাকে পেটাতে লাগলো। সত্যি? কি রে, আমার লোককে মারবে? তাড়াতাড়ি এটা ফোন কর তো। আরে কি ফোন করবো, নাম্বার তো জানি না। দুধ ছাগল, আমিও জানি নাকি? যে কোনো নাম্বারে ফোন কর। হ্যাঁ, আমার লোককে মারবে? হ্যালো, কেলিয়ে পাট করে ওকে, দেব। এ না। এই ম্যানেজার, আমার পাঠানো লোককে মারবি তুই? তোর এত বড় সাহস? কোন পাগল বলছিস? তোদের মস্তান কচিদারে গালাগালি শোনার জন্য ফোন করেছিস? হ্যাঁ, ভুল নাম্বার করেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, কি বললি রে? 10,000 দরকার? এই কি বললি? আচ্ছা, তুই ওনার কাছে ক্ষমা চেনি? আচ্ছা ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম। একবার যদি পাই না এখানে তোকে একদম কেটে দেব। তুই ফোনটা রাখবি কিনা? কি বলছিস রে? 10,000 টাকা আমি নিজে গিয়ে তোর হাতে দিয়ে আসবো, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, ওকে। আমার কাজ হয়ে যাবে তো? কেমন দিলাম দেখলি তো? খুব ভালো স্যার। কত হয়ে গেছে? 10,000 টাকা বের কর। হ্যাঁ, কাজ পাবে, হিরোইনের চান্স গ্যারান্টি। এই শোন, মেয়েটা দেখতে ভালো তো? ফার্স্ট ক্লাস স্যার, ফার্স্ট ক্লাস। এখানে তাই? এখানেই আছে। আচ্ছা স্যার, ডা গোলাপি। You know, bad girls need love too. Wow, wow, wow. এই 10,000-এর বদলে গোলাপিকে চাইলে ভালো করতাম। এটা সত্যি ফাটাফাটি গুরু। শোনো গোলাপি, তুমি 1 ঘন্টা পরে স্টুডিওতে পৌঁছবে। এখন ওই চেয়ারটাতে বসো। তুমি যাও। নাম কি রে তোর? আমার নাম রামু। আমাকে বাঁচাবার জন্য ধন্যবাদ দাদা। ভাই, তোমার সঙ্গে দেখা করবার জন্য সেটজি এসছে, পাঠাবো? রফিক খানের খবর কি বল? আমরা শহর অনেক খুঁজেছি ভাই, ও কোথাও নেই। ও বোধহয় শহর ছেড়ে পালিয়ে গেছে। সব সময় সজাগ থাক, বুঝলি তুই? ওকে ভাই, ডাকবো? ঠিক আছে, যা যা। ওকে। রামু। হ্যাঁ দাদা। 1 কাপ চা দিতে বল। ঠিক আছে দাদা। आदाब अजय भाई। बैठो।
আজ আপনার দোয়ায় আমার বিজনেস খুব ভালো চলছে ভাই। মিনিস্টার রামজির इंतकाल हुई जावाते আমার খুব দুঃখ লেগেছে। তবে আমির বসির और उनका साथियों का मौत होने से दिल को बहुत सुकून मिला है भाई। আপনি আমাকে যে জমিটা খরিদ করিয়ে দিয়েছেন ওর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। টাকাটা এনেছো তো? ভাই কাগজাত সব ঠিকঠাক है ना? ओरिजिनल डॉक्यूमेंट्स। शुक्रिया भाई। राम जी साहब अगर जिंदा रहते तो आधा आधी बंटवारा कर लेते। ये रुपए सब आपके लिए हैं। एडवांस 5 करोड़। बाकी का पैसा रजिस्ट्री के बाद दे दूंगा भाई। हेलो। आदाब। अमोनियम नाइट्रेट, हाइड्रस नाइट्रोजन and metal powder 2:1:1 মিশিয়ে দিলে অ্যাস্ট্রোলজিক and velocity 5800 मीटर per second। बकवास बंद कर पागल। क्या हुआ भाई? कोई पागल। বুঝতে পারলে না? তাহলে ডিটেলিং এ বলবো কি? আবে বে বে কোন আইবে তুই? আমি কে পরে শুনবি, আগে আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা কর রে। এই অ্যাস্ট্রোলজিক জিঙ্ক একটা হাইলি এক্সপ্লোসিভ লিকুইড বোম। ও তো কেমিস্ট্রি জানা নেই বোধহয়। সরি বাবা ভাই, পড়াশোনা করনি তো। আরে তুমি যে বুঝতে পারছো না সেটা একবার বলবে তো। চুপ কুত্তে, क्या बात कर रहे तू? শোনো ভাই, তোমার মরার সময় আসলেও কিভাবে তুমি মরতে যাচ্ছ সেটা তোমার না জানা দরকার। যদি তুই না জেনে মরে যাস তাহলে কি হবে রে? ভূত হয়ে ভয় দেখাবে আমাকে? কাছে পেলে না টুকরো টুকরো করে দেব তোকে। তুমিও তো সেম হতে যাচ্ছ ভাই, বুঝতে পারলে না? ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। বাবা ভাই, এখন তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ার, তার নিচে আমি না বোম ফিট করে রেখেছি। এটা অ্যাস্ট্রোলজিক লিকুইড বোম। বাবা, এই বোমে যদি কেউ হাত লাগায় না দম টোটাল 1/2 কিলোমিটার পুরো এরিয়াটা পুরো ধুলিসাৎ হয়ে যাবে রে। এখন সেটা ফাটবে না, কেননা এখন তুমি বসে আছো যে, তুমি উঠলেই স্প্রিং রিলিজ হয়ে যাবে। এখন যদি উঠে যাও তোর চেয়ারের নিচে রাখা বোমটা বোম করে ফেটে যাবে পুরো। খালি এটাই নয় রে ভাই, তোর মরণ তো জানার দরকার বলে সেই বোমের সাথে সেন্সার লাগিয়ে দিয়েছি। তুই ওঠা মাত্র সেই বোমটা টুই 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 করে বাজবে। সেইটা তোর ডেথ বেল রে। क्या हुआ भाई? আপনি এরম করছেন কেন ভাই? কি হয়েছে দাদা? কোনো প্রবলেম? इधर आ। हाँ दादा। नीचे क्या है? नीचे বোম আছে। কি হলো ভাই? কি হয়েছে? বোম লাগিয়ে রেখেছে রে, বোম লাগিয়ে রেখেছে। দাদার চেয়ারের নিচে। চেয়ারের নিচে বোম। ডিফিউজ করে দেবো। তাড়াতাড়ি 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 যা করবি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর রে। भाई हम आज के लिए এই छोड़ दो, देखो সিগন্যাল বাজ रहा है রে। আমি উঠলে পুরো বস্তিটা উড়ে যাবে, আমরা সবাই মরে যাব। তারগুলো থেকে কনফিউজ হয়ে যাচ্ছি। কে বলছো তুমি? এই ভয়কে কুত্তে, আমার ব্যাপারে কেন এত নাক গলাচ্ছিস শালা? এই তুই কি বুঝবি রে? হ্যাঁ, এক্ষুনি তো ফেটে যেত, সবাই তো পটল তুলতিস রে। আরে ভাই ওখানে বসে আছে, তুই কেন নাক গলাচ্ছিস রে শালা? পালিয়ে যাও, বোম আছে রে, বোম। এই এই কে বে তুই? তোর কি চাই? তোর জীবন। কত দিতে হবে রে? যতই দাও কম হবে ভাই। কে রে তুই? তোর যমদূত রে, তুই চিনতে পারছিস না? আমি তোর যমদূত, নিয়ে যাব আমি তোর জীবনটা। তোকে আমি এই পুরো এরিয়ার বাদশা করে দেব রে। তাই নাকি রে? যা চাইবি তাই পাবি। আমাকে লোভ দেখাবি না ভাই, সাপের গায়ে হাত দিবি না। ভুলেও যদি ওর গায়ে হাত লেগে যায় না, ছবুল মেরে দিবি রে। তোকে কিছু করবো না, কোনো ক্ষতি করবো না তোর। আগে নিজের অবস্থাটা দেখ তো, পরে ফোন করব। তুই বেঁচে থাকবি তো? আরে এই বদমাস, এই सेठ कहाँ निकल रहा तू? भाई हमको जरा बीपी है भाई, हमको जाने दीजिए थोड़ा। এই सेठ তুই তোর টাকার সাথে আমার ডকুমেন্টস গুলো নিয়ে যাচ্ছিস কেন? आप कुछ ही देर तक जिंदा रहेंगे भाई, रुपया का क्या जरूरत? হাতি কাদায় পড়েছে বলে মজা মারছিস রে? এই শাটার বন্ধ কর। এই তুই যে তার টানছিলি সেটা ও কি করে জানলো? তার মানে ও এখানেই কোথাও লুকিয়ে থাকবে, নইলে ক্যামেরা ফিট করে রেখেছে। বেটা, চাচা, আমার জীবন তোমার কাছে শুরু হয়েছিল, তাই এই জায়গা যেমনই হোক আমার ভালো লাগতো। যখন তখন এখানে আসতাম, তাই আমার দুর্বলতার সুযোগ নিয়ে চেয়ারের তলায় বোম রেখেছে। চেয়ার ছেড়ে উঠলেই ফেটে যাবে বোমটা। ইয়া খুদা, কি সাজা তুমি দিচ্ছ? খোদা কা নাম मतले। তোমার অজান্তে এই চেয়ারে কেউ বোম রেখেছে মানে বিশ্বাস করা যায়? আমাকে সন্দেহ করছো তুমি? বিপদের মধ্যে পড়লে মানুষ সবাইকেই সন্দেহ করতে থাকে। সেলিম, আমার এখানে আসার খবর কারোর জানার কথা নয়। समझ गया ना? ঠিক আছে ভাই। এই না, বল। একটা আইডিয়া দেব? আপনি এখান থেকে উঠলে প্রবলেম, পুলিশ এখানে আসলে প্রবলেম, তাই তো? তাহলে শুনুন, প্রথমে আপনাকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাই, তারপর ভাবা যাবে বোমটাকে কি করা যায়। কি করে, কিভাবে? আপনি উঠে দাঁড়ালেই প্রবলেম। যদি চেয়ার শুদ্ধ আপনাকে বাইরে নিয়ে যাই, তাহলে নিয়ে চল না রে।
नहीं 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 बैठाओ। আরে তোরা তো আমাকে বাইরেও নিয়ে যেতে পারবি না রে। হ্যালো, কি ভাই, চেয়ার সমেত বাইরে নিয়ে যাবে না? সরি ভাই, এবার আমার কথা শোন। চেয়ারটা 1 ইঞ্চি নড়ালে না। এবার আমার কথা বুঝতে পেরেছ তো? এখন সাবধানে থেকো। না গো না গো না গো, নড়বে না কিন্তু। তোর ওই পাশের বোকা ছেলেটাকে মেরে ফেল রে। এই না, এতে ওর কোনো দোষ নেই। তার মানে ও এখানকার প্রত্যেকটা মুহূর্তই মার্ক করছে। এখানেই ক্যামেরা লোকানো আছে, খোঁজো। ক্যামেরা পেয়ে গেছি, ওখানে লুকানো ছিল। शाबाश बेटा, बताया ना मैं, कैमरे के साथ लेंस के साथ मॉनिटर कर रहा है। बदमाश, पहले ये नंबर लोकेट करो। ভাই প্রতি মিনিটে মিনিটে সিম চেঞ্জ করছে ভাই। अरे শয়তান का বাচ্চা, ভালো খেলা খেলছে আমার সাথে। সিম চেঞ্জ করলেও সে কোথায় এখন বসে আছে ঠিক ধরা পড়ে যাবে। খোঁজো ওকে। সারা তল नहीं, তুলবি না? আমি কে জানিস? কোচিদা, লোকাল দাদা। जो भी बोलना है अंदर जाके बोल। चल ভাই, তোমাদের কি হলো? ভাই এ নিজেকে লোকাল দাদা বলছে, গেটের সামনে দাঁড়িয়ে দাদাগিরি করছিল। এদিকে পাঠা। আমার সন্দেহ লাগছে, সামনে যেও না, গুলি করে দেবে। টেনশন করিস না। চল। কে কয়েকজন লোককে ডেকে পাশে দাঁড় করালে আমি ভয় পেয়ে যাবো ভেবেছ? আমাকে চেনো? কে স্যার? যার নাম শোনা মাত্র স্বর্গ কেঁপে যায়, যার নাম শোনা মাত্র মর্ত কেঁপে যায়, যার নাম শোনা মাত্র পৃথিবী থমকে যায়, সে হচ্ছে বাবা ভাই। এই কি সে? সেই বাবা ভাইয়ের গুরু আমি। আমাকে তোরা আটকে রেখেছিস কেন রে? এই ছেড়ে দে রে, বাবা ভাইয়ের গুরু বলে কথা। বসুন স্যার। সরবে। গুরুদেব, চা খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে না কফি, কোনটা? এইবার পথে এসেছিস, কোল্ড ড্রিঙ্কস বলে দে। এই কে আছিস? একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। এটা আবার কে? অবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আপনি জাগিয়ে দিন না। এই, এই, কুম্ভকর্ণের মতন পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? উঠে মার। উঠবে না, লম্বা নিদ্রায় শুয়ে আছে। কেন? তোর মতন পাগলামি করছিল, পছন্দ হলো না, সেই জন্যে এই গান দিয়ে দুম করে মেরে দিলাম। তুমি একে গুলি করে মেরেছো? বাবা ভাইয়ের গুরু ভয় পেয়েছে রে। বাবা ভাইকে ধমক দিচ্ছিস বে? বাবা ভাই তোকে সরি বলবে।
সরি বলি তোকে। আপনি আমাকে মারবেন না, আপনি যে বাবা ভাই আমার জানা ছিল না, শুধু বাঁচার জন্য আপনার নাম নিতাম আমি। মাফিয়াদেরকে এতদিন তুই তো নখের যোগ্য মনে করেছিলিস নাকি? আমি বারণ করেছিলাম, নখ কেন করে আঙুলের যোগ্য ভাবে না। কি বললি তুই? আল্লাহর কৃপায় এই বিপদ থেকে রক্ষা পেলে আমার নেক্সট টার্গেট তোরাই হবি। বাবা ভাই গো, আমি কথা দিচ্ছি তোমার নাম নিয়ে কোনো কিছু করবো না। আমি তোমার পা ধরছি বাবা ভাই, আমায় ছেড়ে দাও, আমি চলে যাবো বাবা ভাই। আচ্ছা বাবা ভাই, ওখানে কি দপদপ করছে? বোম বেঁধে রেখেছে, মৃত্যু আর বেশি দূরে না। বাবা ভাই তুমি একে রেখে দাও, আমাকে ছেড়ে দাও। বেশি চিৎকার চেঁচামেচি না করে চুপচাপ এখানেই বসে থাক, কথা বললেই উড়িয়ে দেব। ওঠ, পাশে বস। যা যাও, পাশে যাও, পাশে যা। এই বডিটাকে ভেতরে নিয়ে যা। ভাই ফোন ট্রেস হয়ে গেছে ভাই। এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল এরকম একটা নেটওয়ার্কের সিম কেনা আছে। মেইন কথা হচ্ছে একটা নম্বর এক একজনের নামে আছে, সেটাও আলাদা আলাদা ঠিকানায়। হাসনাবাদ, ব্যান্ডেল, খিদিরপুর, লালগোলা এসবকে ট্র্যাক করার জন্য আমাদের হাতে সময় খুবই কম। যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসতেই পারে। না না না, তোমাকে আগেই বলেছিলাম ভাই, টাইম পাস করো না বেশি। যদি পুলিশ আসে না, তোমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মারবে কিন্তু। কি দরকার তোর বল না রে। কান্না, আরো জোরে চিৎকার কর। আরে তোর অজান্তে আমি কোথায় কোথায় ক্যামেরা লাগিয়েছি তুই ধারণাও করতে পারবি না। তুই কখন কি করছিস আমার চোখে সব ধরা পড়ছে। আমি তোর যমদূত রে। হ্যাঁ আপনি কোথায় আছেন? হ্যাঁ তাড়াতাড়ি আসুন, আরে টাটকা নিউজ আছে আপনার জন্য। হ্যাঁ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ লোকেশন মন্তাজ ক্যাফে। ঠিক আছে তাড়াতাড়ি আসুন। এই ওটাকে এখানে নিয়ে আয়। আমার সঙ্গে তুই ফোনে কথা বলছিলিস না? না না স্যার। বোম তাহলে তুই বেঁধেছিস না? আমি কিছু জানি না স্যার, আমি তো আরএমটিভি রিপোর্টার। আমি তো এখানে চা খেতে এসেছিলাম স্যার। কার সঙ্গে কথাবার্তা বলছিলি? কিছু একটা ব্রেকিং নিউজ পাবো বলে ক্যামেরাম্যানকে ডাকছিলাম স্যার। ব্রেকিং নিউজ? হ্যাঁ স্যার, এখানে বোম লাগানো হয়েছে বলে জানতে পেরেছি। তাছাড়া বাবা ভাই নামে একজন মাফিয়া ডনও নাকি এখানে এসেছে। ওনাকে শহরের লোকেরা যাতে সরাসরি দেখে, তাই জন্যই ক্যামেরাম্যানকে ডাকছিলাম আর কি। আমি হলাম সেই বাবা ভাই। তোমার ইউনিট আসার পরে সব দেখে শুনে তারপর আমি বলবো। সাইডে বসো। সেলিম ভাই, ও আর একটা ক্যামেরা দিয়ে ওয়াচ করছে, কিন্তু কেউ ব্ল্যাকমেল করলে ভয় পেয়ে যাওয়া, হেরে যাওয়াটা বাবা ভাই শেখেনি। দরকার পড়লে। ভাই টেনশন করো না, আমাকে একটু সময় দাও ভাই। বলো। আমার এক বন্ধু পুলিশে কাজ করে, বম্ব স্কোয়াডে আছে। ও রেলওয়ে স্টেশনে বম্ব রিফিউজ করেছিল। আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট। সে তো পুলিশের লোক রে। টাকা দিলে সে আমাদের লোক হবে। ফির দের কিস বাত কি? আমি এক্ষুনি ডেকে আনছি। রোকো। কেন? ওদের এখানে কি দরকার রে? টাকাটা নিতে এসছে ওরা।
মোটে কি চাই রে? কচি দাদাকে। ওই শালা দাদা? দাদাই বলতে বলেছে স্যার। আরে মিথ্যে কথা, আমি দাদা নই। কি করিস তুই? মডেল কোঅর্ডিনেটর স্যার। ইনাকে 10,000 টাকা দিয়েছিলাম স্যার। হ্যাঁ দিয়েছে। আরো 10,000 টাকা নিয়ে আনতে বলেছিল স্যার। মিথ্যে কথা বলছি স্যার, নি। এই মেয়েটাকে? এই মেয়েটি ডান্সার স্যার, ভালো ডান্স করে স্যার। সিনেমা হিরোইনের জন্য টেস্ট করতে নিয়ে এসেছিলাম স্যার। ভাই তুমি ফেসে গেছো। টেস্ট করবি তুই? আরে না না না, ও স্যার মেয়েটাকে একটু দেখবো বলে বলেছিলাম। তোকে আমি দেখিয়ে দেবো যে কাটিং কাকে বলে। আর কি দেখার আছে, বোম তো দেখেই নিয়েছি। তাই তো। লাইন মে খড়ি হো যাও। ঠিক আছে গোলাপি, এসো এসো। স্যার আমায় ডাকলেন না তো? ক্যামেরা রেডি করতে হবে না? ক্যামেরা রেডি করার জন্য ফুলচন্দন দিয়ে ডাকতে হবে। ক্যামেরা এখানে রেখে শটটা শুরু করি স্যার। ডাইরেক্টর আমি না তুমি? আপনি তো। আমি যেমন বলবো তেমন করো, বেশি কোশ্চেন জিজ্ঞেস করলে পাগল হয়ে যাও। ফলো মি। আচ্ছা, কোন যে পাগলের পাল্লায় পড়লাম, ডাইরেক্টর না আরো কিছু? যাই বাবা। মুমতাজ ক্যাফে এটা? মনে হয় তো স্যার এটা, একবার ফোন করুন। লাইভ শুট আছে বলে ডেকেছিল, কিন্তু শাটারটা তো এখন বন্ধ। স্যার আমার ইউনিট মেম্বার এসে গেছে বোধহয়, ওনার ফোন। ডেকে নে। হ্যালো, লোকেশন মুমতাজ ক্যাফে তো? হ্যাঁ 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 করছো কেন? ক্রিয়েটিভ ডিরেক্টর পাগল ভাই, এখানে ডেকে আমাকে সাসপেন্সে রাখলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি আসবো জেনেও তুই শাটার দিয়ে দিয়েছিস। খোল শাটার, খুলবে? আমি কি বলছি শুনুন। কি রে, তুই বলবি আমি শুনবো? বডি শুধু স্ট্রং করে লাভ নেই, কোনো মস্তক স্ট্রং হওয়া দরকার। তোর যেটা নেই সেটা আমার আছে পাগলা। শাটার আছে খোলার জন্য, বন্ধ করার জন্য নয়। এই ক্যামেরা নিয়ে আয়। ওকে স্যার, এখানে রেখে দিই। এইখানে রাখ। এত বড় একটা দানব দেখতে পাচ্ছিস না আমার সামনে দাঁড়িয়ে আছে? চলে কাম অন, ফলো মি। স্যার এতগুলো মানুষের মধ্যে কে ভিলেন, কে আর্টিস্ট, কে লিড ক্যারেক্টার, কে হিরো, কিছুই বুঝতে পারছি না স্যার। বুঝতে পারলি না? না সেই জন্য তুই হলি ক্যামেরাম্যান আর আমি ডাইরেক্টর। সেন্স না সাসপেন্স আমি গন্ধ শুকতে শুকতে বুঝতে পারি এখানে কি ঘটছে আর কি ঘটতে যাচ্ছে আমি জানি। আগে বলো, ভালো স্টুপিড। সাসপেন্স সিনেমা করবে, তার আগে তোমার মাথা ঘুরে যাবে পাগলা। হ্যাঁ স্যার আসছি। ওয়্যার কানেকশন সব সামলে আসিস, পরে কাজে লাগাবো। তুমি তো আমাকে ফোন করেছিলে। হ্যাঁ কিন্তু আমার কথাটা যা বলবে সব পরে শুনবো। ফোন করা অবধি তোমার দায়িত্ব ছিল, এখন আমার। এখানে কি ঘটেছে আমি সব বুঝতে পেরেছি। সাসপেন্স ছড়িয়ে দেব, যতটা সম্ভব ড্রামা দিয়ে সিন জমিয়ে দেব। আমার কথাটা একটু শুনুন না। চুপ করো। আরে ক্যামেরাটা রাখ। কিন্তু কোথায় রাখবো? আরে বাবা, ক্রেনের উপর রাখবি নাকি ক্যামেরাটাকে? ক্যারেক্টার সামনে বসে রয়েছে, দেখতে পাচ্ছিস না? হাতে রাখ। কি রে, এত লোক তো চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে আর তুই একা একা বসে আছিস? মেন আর্টিস্ট না? মেন আর্টিস্টদেরও যে ডাইরেক্টরকে সম্মান দিতে হয় সেটা কি আমাকে বলে দিতে হবে? বসে আছিস কেন? দাঁড়া। স্যার উনি উঠলে আমরা ওপরে উঠে যাবো স্যার। ও, এ প্রোডিউসার আর মেন আর্টিস্ট দুটোই, আমার তাতে কিছু এসে যায় না। আই ডোন্ট কেয়ার এনিবডি। ক্যামেরা রাখ। কি করছেন? কে আমি? আমি কে? ইনি বাবা ভাই স্যার। তোর বাবা ভাই নিকুচি? রোলিং করি স্যার। এই শটটা হওয়ার পরে তোমায় দেখাচ্ছি। স্যার ব্লকটা লাগিয়ে দিই। তুই ব্লক লাগালে ব্লকড হয়ে থাকবি, আমি ব্লক লাগালে ব্লক বাস্টার হিট হবে। ক্যামেরা ফেস করতে শিখিসনি? তোকে হিরো হতে কে বলেছিল? চিন ডাউন। এবার এটুকু না জেনেই হেলে দুলে চলে এসেছিস অ্যাক্টিং করতে।
ও এই রিভলভারটাও আছে তোর কাছে। গানটা তোর ফেসকে ওভারল্যাপ করছে, একটু নিচে 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 আরেকটু। ওকে, আমি যখন অ্যাকশন বলবো তখন তুই গুলি চালাবি। মাইন্ড ইট, ওয়ান টেক অনলি, ঠিক আছে? ওকে, আন্ডারস্ট্যান্ড? অ্যাকশন। আমি একটা কি সাউন্ড শুনলাম, এটা কি কোনো রিয়েল বুলেট? এটা রিয়েল বুলেট স্যার, এটা রিয়েল গান স্যার, আর ইনি রিয়েল ডন স্যার। আসলে ইনি শহরের ডন বাবা ভাই। এই এদিকে আবে। তোর মাথায় গোবর পড়া আছে নাকি রে? হ্যাঁ, বাবা চিনেছিস? হ্যাঁ, বাবা ভাই কে? জানতাম না বলে এরকম করে দিয়েছি স্যার, আমাকে ক্ষমা করে দাও স্যার, আমি অজান্তে এরকম করে দিয়েছি। সেটা একটু বেশি করে ফেলেছিস তুই। না স্যার, জীবন চলে যাবে বলে এরকম বলছি। অনেক বেশি কথা বলছিস রে তুই। বেসিক্যালি আমি একজন আর্টিস্ট স্যার, মাঝখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টে এসেছি, সেই বাসনা এখনো যায়নি স্যার। সেটা ওপরে গিয়ে করিস। না স্যার, আমার পেছনে অনেক প্রডিউসার আছে স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি আমার পার্টি পেয়ে দিচ্ছি স্যার। স্যার 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 ও স্যার আমাকে বাঁচান। সাসপেন্স জানতে এসেছিস না? জানবি না? কিছুক্ষণ ওদিকে অপেক্ষা কর, সব আস্তে আস্তে জানতে পারবি। আপনি যেমন বলবেন তেমন করবো স্যার। এই তোলো তোলো, স্যারকে তোলো। ক্যামেরা নিয়ে এসো। জীবনটাই সুপার ফ্লপ হয়ে যাচ্ছে। বুলেটটার নিশানা ভালো না। স্যার দাদা, তুমি কি ক্রিয়েটিভ ডাইরেক্টর দাদা? এতদিন ধরে কি কি সিনেমা বানিয়েছো দাদা? কিচ্ছু করতে পারিনি রে আমি বাবু। পাগলু করতে গেলাম, রাজীব করে ফেললো। শত্রু করতে গেলাম, রাজ চক্রবর্তী করে দিল। চাঁদের পাহাড় করতে গেলাম, কমলেশ্বর করে দিল রে। সে আর কি বলবো, ছবি ছেড়ে দিয়ে এই টিভি চ্যানেলে জয়েন করলাম ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করব বলে। এই প্রথম দিন আজকে শুটিং করতে এসেছি। সত্যি কি ভাগ্য বলো দেখি আমার। যেটা সত্যি সেটা বলে ফেলা উচিত দাদা, তুমি একটু ওভার রিঅ্যাকশন করে ফেলেছো। সেটা উনিও বললেন, তুমি আর কি নতুন বললে বলো। শোনো, হ্যাঁ হ্যাঁ ওইদিকে দেখো, আর কিছু না, তুমি ক্রিয়েটিভ ডিরেক্টর তো, ওই মেয়েটাকে একটা ব্রেক দাও না। ওই মেয়ে কেন? বাইরে গিয়ে তোমাকেও ব্রেক দেব। আমাকে ব্রেক দেওয়ার জন্য বাইরে যেতে হবে? হ্যাঁ, বাইরে যেতে হবে। কিভাবে যাবে? ওদিকে দেখো, ওনার চেয়ারটার তলায় একটা বোম রাখা আছে। হ্যাঁ, ওটা যখন ফাটবে না, সাসপেন্স তৈরি করতে এসে বোমার সাসপেন্সে গেলাম ফেসে। রিয়েলিটি শো লাইভ তুলবো বলে গুটি গুটি পায়ে এলাম চলে, কিন্তু এই যা সাসপেন্স দেখলাম তাতে তো আমি নিজেই হিলে গেলাম। ট্রান্সফরমার ফাটলো, বোমটা বোম ফেটেছে বলে ফাটেনি। আজকে তোমার লাইফটা একটা নতুন টার্ন নেবে। তবে ওই জ্যোতিষটাকে এখানে ধরে নিয়ে তো দেখি। এই নিন দাদা, চা খান, টেনশন কমে যাবে। কিছুক্ষণ পরে যে লোকটা মরে যাবে তাকে চা খাইয়ে ভোলাচ্ছ? হ্যাঁ, মরা বাঁচা কে ডিসাইড করবে? আল্লাহ। আল্লাহ আপনার কাছে আল্লাহ, আর আমার কাছে ঈশ্বর, আর ওর কাছে জেসাস। দেখা না গেলেও উনি সবার সাথেই আছেন। বিচার তো ভগবানের হাতে। আপনি কে দাদা নিজের জীবন মৃত্যু নিয়ে চিন্তা করার? আমাদের হাতে কিছু নেই দাদা, বাঁচবো, উনি বাঁচালেই বাঁচবো। আয় কাছে আয়, মনটা ভরে গেল রে। দে চা দে। আরে আরে আস্তে আস্তে, পড়ে যাবো যে, টানাটানি করছো। দেখেছিস কিরম টেনে টেনে নিয়ে আসছে, এবার কি বলবে ও? ছাড়ো ছাড়ো বাবু, বাবু আপনাকে প্রণাম জানাই। তুই বলেছিলি না? কি বলেছিলি? আমাকে ছেড়ে দিন স্যার, আজকে আমার লাইফ টার্ন নেবে। বলেছি স্যার, আপনার হাতে যেমনটা লেখা আছে সেরকমটাই বলেছি স্যার। আপনার কুষ্টিতে রাহুটা রাইট টার্ন না নিয়ে লেফট টার্নে চলে যাবে, সেটা আমি কি করে বুঝবো স্যার? ওটা রাহুর দোষ স্যার।
আমার সিটের তলায় বোম রাখা আছে, সেটা গুনে বল ফাটবে কি ফাটবে না। ধরা পড়ে গেছে। এবার কি বলবে? সিটের তলায় চক্র রাখতে? চক্র রাখতে গিয়ে যদি বোম ফেটে যায়? চেপে যা। বল না। বলছি স্যার, আমি তো মানুষের ভাগ্য গণনা করতে পারি। প্রাণঘাতী চেয়ারের নিচে বোমের গ্রহের কথা বলতে পারবো না তো, ওটা তো শাস্ত্রে লেখা নেই স্যার। বোম ফাটলে তুইও আমার সঙ্গে উড়ে যাবে। তোর হাতে সেটা লেখা আছে কিনা বল। এইবার জ্যোতিষী চাপে পড়লো। জ্যোতিষী এবার এদিকে আসবে। এটাকে ওই সাইডে দাঁড় করিয়ে দেবে। এটা ভীষণ অন্যায় স্যার, আমি কিন্তু অভিশাপ দিয়ে দেবো। চাপ। মানুষের জীবন নিয়ে গণনা করাটা আর লোক ঠকানোর ব্যবসাটা অন্যায় না? চুপচাপ চলে যা। স্যার ডিজেলের গায়ে হাত দেবে না। বাবা, ডিজেল বাবু বোধহয় আমাদের জন্যই এসেছে। আসেনি, ধরে এনেছে। কি বে, চেয়ার থেকে যাতে উঠতে না পারি তাই তোর বস এটা সেট করেছে নাকি রে? আমার কোনো বস নেই, আমি নিজেই আমার বস। দুবাইয়ের ডিজেল পাম্পের সুপারভাইজার। তাহলে ওই পেট্রোল কোত্থেকে এলো? এটা আমার সাইড বিজনেস। মানে বেসিক্যালি আমি হচ্ছি ছিচকে চোর। চোর? আমি তো বলেছিলাম, শুনেছিলে? যে কোনো বাইক স্কুটার থেকে পেট্রোল চুরি করা আমার কাজ। বাইরে একটা বিদেশি বাইক থেকে আমি তেল ঝাড়ছিলাম, হঠাৎ এরা আমায় তুলে নিয়ে এলো। এটা কি ঠিক করলো? ডাউট ক্লিয়ার হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওই সাইডে গিয়ে দাঁড়া। কিছুক্ষণ মানে কতক্ষণ দাঁড়াতে হবে? আমি যাবি? ঠিক আছে দাঁড়াচ্ছি। চলো। ওই আসছে। তুমি তাহলে বেটা পাক্কা চোর। তোমার কি দরকার? এটা আমার সাইড বিজনেস। আমাকে তাহলে তোমার দলে নাও। তোমার দলে তো পরে নেবো, আগে তো মালগুলো আমাকে ছাড়ুক। এই ডিজেলগুলো কি করবে? কুয়োতে ফেলে দেবো। হ্যাঁ, তুমি যা জানো তা কারেক্ট। এরকম চুরি করা পেট্রোল ডিজেল আমার ঘরে যে কুয়ো আছে তাতে আমি ঢেলে দিই। কুয়োর মধ্যে ঢেলে দাও? কিন্তু লিকুইড গোল্ড? গর্ধপ, ডিজেলকেই লিকুইড গোল্ড বলে। ও, আমি তো গোল্ড ভেবেছিলাম। সত্যি তো, এই যুগে ডিজেল আর গোল্ড দুটোই তো এক। আচ্ছা, ডিজেলগুলো সব কুয়োতে ঢালছো, শুকিয়ে যাবে না? এইবার লাইনে এসেছে। অ্যাপার্টমেন্ট তৈরি করার সময় গর্তগুলো কেন খোঁড়া হয় বলো তো? বর্ষার জল কুয়োর মধ্যে ঢুকবে বলে। তাতে লাভ কি? এই কুয়োর জল বাড়বে। ভেরি গুড, ইন্টেলিজেন্ট গাই। এইরকম ভাবে ডিজেল ভরতে ভরতে ভূগর্ভে তেল চলে যায়। তারপর কয়েক বছর পরে মোটর লাগিয়ে স্কুটারে, ট্রাক্টরে, লরিতে তেল ভরে পেট্রোল পাম্প করতে পারবে। সত্যি বলছি গো, আমি যদি এই বিপদ থেকে একবার রক্ষা পেয়ে যাই না, তাহলে আমি ভাবি কোটিপতি হয়ে যাব। এই লোকটা কে? ও, তুমি ওকে চেনো না? ভাই গো, ভাই। তোমার ভাই? ছি, ওই যে ভাই রয়েছে না, ও সিটের তলায় বোম রাখা আছে, সেটা যখন তখন ফাটতে পারে। বোম? হ্যাঁ। ভাই, বম ডিফিউজের জন্য এসছে ডেভিড। ডেভিড, কাজটা করে দে। তুই যত টাকা চাস আমি দেব, কাজটা করে দে। এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি চেয়ারে বন্দি হয়ে আছো বলে দিন রাত কখন হচ্ছে বুঝতে পারছো না। অনেকবার তোকে ফোন করে বুঝিয়েছি। তোর একটা জিনিস কি না জানলেই নয় বাবা ভাই, যে সন্ধ্যেবেলায় মরে সে আবার পৃথিবীতে জন্ম নেয়। তুই একটা কাজ কর, এখন তুই মরে যা, তারপর ফিরে আয়। তারপর ফিরে এসে তুই তোর প্রতিশোধ নিতে পারবি। বাহার সে কোই অন্দর না আ সকে। তোমার চেয়ারের তলায় আছে বোম বাবা ভাই, তোমার চেয়ারের তলায় বোম আছে বাবা ভাই। বাবা ভাই, খুব রাগ হচ্ছে না? আমার কথা শুনে খুব রেগে যাচ্ছ? রেগে গিয়ে চেয়ারটা ছেড়ে কখন উঠবে বলো তো? অপেক্ষা করছি তুমি কখন মরবে বাবা ভাই।
তুই রাখছিস না বলে আমি চিন্তায় পড়ে যাচ্ছি বাবা ভাই। যাই হোক, তোকে মরতেই হবে। চেয়ারে বসে থাকলে বোম ব্লাস্টে মরবি, না উঠলে পুলিশের গুলিতে মরবি। এই, আমি মৃত্যুকে ভয় পাই না জেনে রাখ। আমার প্রবলেম হলো এই বোম লাগিয়েছে কে সেটা জানা দরকার। কে সে? একবার যদি জানতে পারতাম। সে কে জানতে পারলে লাভ নেই ভাই, এটা হাইলি এক্সপ্লোসিভ অ্যাস্ট্রোলজিং লিকুইড বম্ব। এটা ডিফিউজ হবে না। সে এই বমে সেন্সর লাগিয়ে রেখেছে, সেই জন্য এই বমটা ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করলে সেই সেন্সর অ্যাক্টিভেট হয়ে যাবে। ওটা অ্যাক্টিভেট হয়ে গেলে বোম ফেটে পুরো হোটেল ব্লাস্ট। কি হবে তাহলে? সেন্সরকে ডিঅ্যাক্টিভেট করা যাবে না? সেন্সরটা ডিজিটাল হওয়ায় একটা চান্স আছে, তার জন্য একটা কোড নাম্বার দরকার। সেটা জানতে হবে। তার মানে কোড নাম্বারটা পেয়ে গেলে ভাই বেঁচে যাবে না? নিশ্চিতভাবে। সে বলবে না সেই কোড। খেল খতম, খেল খতম। দাদা, ও আপনাকে মারবে না, সব ঠিক হয়ে যাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, ও কি চায় সেটা ওকে জিজ্ঞেস করুন দাদা। না না, ওর কাছে আমি যদি মাথা নত করি এ মরে যাবে রে, এ মরে যাবে। জীবনের থেকে সম্মান বড় নয় দাদা। এই, কোথায় যাচ্ছিস? ও চলে যাচ্ছে ভাই। এখানে আসা এবং যাওয়া আমার কথায় হবে। রাখ। দাদা, আপনার সিমটা আমার ফোনে লাগালাম, যে কোনো মুহূর্তে ফোন আসতে পারে, যাতে মিস না হয়ে যায়। আরে, আমি কিন্তু তোকে মারার জন্য এসেছিলাম। কিন্তু তুই আমাকে বাঁচাবার চেষ্টা করছিস কি জন্য বল? কিন্তু আপনি তো আমাকে মানেননি দাদা। আপনি তো একজন ভালো মানুষ, আর সেটাই আপনাকে বাঁচাবে। জন্ম নিতে মানুষের 1 মিনিট লাগে, কিন্তু সন্তানকে তার মা 10 মাস বয়ে নিয়ে বেড়ায়। আরে রামু, এই দুনিয়ায়, সারা দুনিয়ায় আমার কেউ নেই রে, কেউ নেই। তবু ওরা ভয় পাচ্ছে। এই বাবা ভাইয়ের নামে সবাই কাঁপতে থাকে। কিন্তু এই জীবনের মূল্যটা এই চেয়ারটার মধ্যে আটকে গেছে, চেয়ারটাতে আটকে গেছে। চাচা, একে দেখো, এর থেকে ভালো মানুষ হয় না। কিন্তু তোমার মেয়েকে এর হাতে দেওয়ার জন্য টাকাটাই কি বাধা? বেটা, কত টাকা দরকার বলো, কত টাকা দরকার বলো, আমি দেব। না বেটা, না। ধর্মের ভয় পাচ্ছ চাচা? চাচা, এই মাটিতে একদিন সবাই মিশে যাব। তুমি, আমি, সবাই। কেউ বেঁচে থাকবো না আমরা। তোমার কর্তব্য হচ্ছে মেয়ের বিয়ে দেওয়া। এই বিয়ের মাঝখানে মানুষের ধর্মের কি দরকার চাচা? আমি তোমাকে বলছি,
এর মতো ছেলে হয় না, বুঝলে তো? যেদিন রামু আমার সম্মান বাঁচাতে ওর প্রেমকে ত্যাগ করেছে, ও আমার মন জয় করে নিয়েছে, আমার জামাই হয়ে গেছে। আরে উনি তো সেন্টিমেন্টাল লোক, ছাড়তেই তো পারতেন। ছেড়ে দেবে, কিন্তু তুমি ক্রিয়েটিভ ডাইরেক্টর তো। Yes. আমি তোমাকে একটা প্রশ্ন করছি। বলো। ওই যে ভাই রয়েছে ওখানে, ও বোম ব্লাস্টে মরবে না ওকে পুলিশ এসে মারবে? আমার ক্রিয়েটিভ ব্রেনে চিন্তা করলে বোম ব্লাস্টেই মরবে। তেমনটা হবে না, পুলিশ এসে ওকে মারবে, তুমি দেখে নিও। হ্যাঁ, এক্সকিউজ মি, চলো তাহলে বেটিং হোক। বেটিং? হ্যাঁ, বোম ব্লাস্ট হয়ে মরবে বলছে ও, আর পুলিশ এসে মারবে বলছে তুমি। চলো তাহলে বেটিং করি। হ্যাঁ, খুব মজা হবে, যা হোক কিছু টাকা পাওয়া যাবে। তাহলে তোমার ক্যাশটা ছাড়ো। ঠিক আছে, দাও। হ্যাঁ, তুমি দিচ্ছি। টাকা বের কর। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি দে। নাও মরো। এই নাও। বাহ, দেখো যে জিতবে আমি তাকে টাকা দেব। আরে তুমি সব টাকা তো নিজের পকেটে ঢোকাচ্ছ। আইডিয়া টাকার তোমার, জাজকে তুমি। টাকা আমার কাছে থাকবে। আমি আছি। পকেট ফক্কা। চুপ কর, ওনার টাকাটা। 50-50 এর দিকে 100, ওর দিকে 100, ঠিক টোটাল 200। তাহলে তোমার কি বিট? আরে বাবা, আমার কোনো দরকার নেই। ঠিক আছে। এই শোনো, জিতলে সব টাকা কিন্তু আমাকে দেবে। আমি থাকতে তোমরা কেন? হিচকক দ্য গ্রেট ডিরেক্টর। খামোশ! এই, ওখানে কি কথা হচ্ছে? মানে তুমি পুলিশের গুলিতে মরবে না বোমের ব্লাস্টিং এ মরবে সেটা নিয়ে বেটিং করছি। বাঘ সব সময় বাঘই থাকে, এই কথাটা জানিস তো? বেশি বাড়াবাড়ি করিস না, বাইরে বেরোবার চিন্তাটা ভুলে যা তোরা। ওপরে পাঠিয়ে দেব। না 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 ভাই, আপনি কিভাবে টপকে যাবেন ওই ডিরেক্টর, সেটা আমাকে জিজ্ঞাসা করছে। আমি চুপ করবি সারা? বেটিং এর টাকা ছেড়ে দিচ্ছিস? আইডিয়াটা দিয়েছি আমি, ঠকিয়েছিও আমি। হাতটা সরা বদ্ধ পাগল, নইলে সালা মাথা ফাটিয়ে দেবো কিন্তু বলে যাও। শুধু তোর বম স্কোয়াড নয়, কেউই ডিফিউজ করতে পারবে না তো। কেন শুধু শুধু টাইম ওয়েস্ট করছিস? আরে তুই কি চাস বল। गन को बुलेट पसंद है, बुलेट को ब्लड पसंद है, किसी को डटी उलाला पसंद है, हमको गांधी दाता पसंद है, जगुबीरा पसंद है, वर्ल्ड फेमस आइंस्टाइन पसंद है, मजे मजे आबार रुपया भी पसंद है। ওইটা সেটের দেওয়া ব্যাগ না? ওই ব্যাগে কত টাকা আছে? 5 কোটি। আরেকটা জিনিস, ওই ব্যাগটা দেখে আমার খুব লোভ লাগছে। আগে আমাকে ওই ব্যাগটা পাঠাও। ওটা আমি পেয়ে গেলে কি করে রক্ষা পাবি আমি তোকে বলে দেবো। কোথায় টাকা পাঠাবো? টিং টিং, রামপল্লী রেলওয়ে স্টেশন, রিজার্ভেশন কাউন্টার নাম্বার 1। ঠিক আছে সেলিম ভাই, ওই ব্যাগটা নিয়ে যা। তোর লোকে আনলে হবে না তো? তবে কার হাত দিয়ে? মুমতাজের হাতে দিয়ে দে। শোন না রে, তোর লোকেরা আমার সাথে কোনো চালাকিও করতে পারে তো। রামু দাদা, তুই নিয়ে যা। ঠিক আছে, যা। বেটি, বলো আব্বা। রামু না একটা ব্যাগ নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে আমাদের বাড়ি গেছে। ও যা বলবে শুনবি। রামু? তুই বলার পরে আমি মুমতাজের হাত দিয়ে টাকা পাঠিয়েছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আমার তোর থ্যাংক ইউর দরকার নেই। তুই আমাকে যে মৃত্যু চেয়ারে বসিয়েছিস, কোড নাম্বারটা দরকার। মৃত্যুও তোকে দেখে যে ভয় পাচ্ছে রে ভাই। টাকাটা আমি হাতে পাওয়া মাত্র তোকে আমি কোড নাম্বারটা বলবো।
এত তাড়াহুড়োর কি আছে ভাই? টাইম পাস কর, ফুল মস্তি কর, বাবা ভাই মজা কর, এনজয় কর। খোদা, আল্লাহ, মুমতাজ, শোনো মুমতাজ, আমার কথা শোনো মুমতাজ। মুমতাজ, কেন আমি সেদিন এরকম তোমার এই জেদের জন্য তোমার হোটেল থাকবে না, তোমার আব্বাও বাঁচবে না, অনেক লোকের জীবন চলে যাবে। আমার কথাটা একটু শোনো মুমতাজ। বলবে, বলবেই ও কোড বলা মাত্রই তোদের সকলকে আমি ছেড়ে দেব। সবাই বেঁচে গেলাম। নেক্সট টার্গেট, Bad girls need love too. বল। থ্যাংক ইউ ভাই, টাকা পেয়ে গেছি। কোড বল। একটা গল্প বলি শোন। দুজনের শত্রু। একদিন সাপটা ক্লান্ত হয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। এই সুযোগে নেউলটা খাপ করে তাকে ধরে ফেললো, আর সাপটা নেউলটাকে আমাকে ছেড়ে দে বলেই যাচ্ছে। নেউল বলল, তোকে কেন ছাড়তে যাব রে? সাপ বলল, আমার কাছে যে মণি আছে তোকে দেব। সাপ মণি তাকে দিয়ে দিল। এরপরেও নেউল ওই সাপটাকে ছাড়বে কিনা বল না? ছেড়ে দেওয়া দরকার। তাই না? না রে। তখন নেউল সাপকে বলল, ও সাপ শোন, গিয়ে তুই যদি আমায় কামড়ে দিস। এই বলে না নেউল সাপের এই স্টোরি তুই কেন বলছিস? এখনো তুই বুঝতে পারলি না? নেউল হলাম আমি রে। এখন যদি তোকে আমি ছেড়ে দিই তো বাইরে বেরিয়ে তুই আমায় কেটে কেটে টুকরো টুকরো করে দিবি তো। মারবো না তোকে বলেছি না? আরে বলেছু, কিন্তু কি করব, সাপের সারা শরীরে বিষ ভর্তি থাকে না। সেই জন্য ভাই কোড নাম্বারটা বলবো না তো। প্লিজ 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 ভাই, এবার তোমায় মরতে হবে ভাই, মরতে তোমায় হবে তো ভাই। শালা বদমাশ! নেমো খারাম ঠকিয়ে নিয়ে গেল রে। क्या हुआ बेटा, क्या हुआ? চাচা, মরতে আমি কখনো ভয় পাই না। আমার জন্য সবাই মরে যাক সেটাও আমি কখনো চাই না। নিকাল যাও। এই নিকলো। মরার সময় যদি আমি মানুষের মতো না বদলাই, খোদাও আমাকে ক্ষমা করবে না। আগামী দিনে তোমরাও মানুষের মতন বদলে যাও। যাও, আমার মত পাল্টে যাওয়ার আগে তোমরা চলে যাও। নিকাল যাও। আরে তোমরা সব যাও না। বেঁচে গেলাম রে ভাই, চল চল চল। কত ভালো মানুষ উনি। গেল ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো বাবা।
ওইসব আর দিলাম না, যাকে। ভাইরা তোমরাও চলে যাও। চাচা, যেতে ইচ্ছে করছে না। যেতে পারবো না বেটা, যেতে পারবো না। যাও, চলে যাও না। राम गया, रावण भी गया, सकल गया परिवार। गया नानक, गया नानक, फिर कुछ भी नहीं। सबने छोड़ा संसार। चाचा, ये ताजमहल है। ये लो। না, নিতে পারবো না। না, রাখো না। এই ব্লাস্ট হওয়ার পরে গরিব লোকেদের জন্য কিছু করে দিও। এই তাজমহলকে আবার তৈরি করবে, আবার তৈরি করবে চাচা, আবার তৈরি করবে। যাও যাও যাও। আরে ওই ডিজেল বাবু তো ভেতরে রয়েছে, আমার টাকা সব ওর কাছে আছে। আরে তোমার পেছনে বোম রয়েছে, এখানে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি পালাও। আরে ওকে কি করে ভাবি? ভাই ওই দেখো, রোজ বাড়ির থেকে ক্যাফে যাই আর ক্যাফে থেকে বাড়ি ফিরি, কিন্তু বুঝলি এই পোস্টারটা কখনো চোখে পড়েনি আগে। তাতে কি আমার তো পড়েছে। শোন, কানে মন্ত্র নেওয়ার আগেই বোঝা উচিত ছিল। ওরে আবার ডিজেল, জয় হো, আবার জমি বাড়ি, জয় হো, আবার টাকাগুলো, জয় হো, জয় হো। জন্ম হলে সবার মরণ হবে নিশ্চিতভাবে। এইখানেই জন্ম নিয়েছি আর এখানেই মরবো। এখানেই মরবো। হে খোদা, হে আল্লাহ, জীবনের শেষ সময় নামাজ পড়বার সুযোগ দিচ্ছ না। নিয়ম মাফিক ভাবে আমার হাঁটু গেড়ে বসবার উপায় নেই, ক্ষমা করো। বল,
रघुपति राघव राजा राम। शाबाश। স্ক্রিন পে ফাটিয়ে দিয়েছিস রে। একটা ক্যারেক্টার উইক হয়ে গেলে টোটাল ম্যাটারটা উইক হয়ে যায়। বুঝতে পারলি না? হ্যাঁ মন্টে। দেখলাম ভালো মানবিকতার মানুষ আপনি, তাই ব্যাপারটা বলছি ভাই। চেয়ারের নিচে যা আছে সেটা বোম না ভাই। সত্যি কথা বলছিস তো তুই? সত্যি বলছি বাবা ভাই, সিটের তলায় যা আছে তা নকল বোম। স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন আমার না বাবা ভাই, শুধু আর্টিস্ট আমি ভাই। আমাকে যদি ছেড়ে দেন না, নাটকের ডিরেক্টরদেরও নাম বলে দেবো বাবা ভাই। অ্যাকশন। টিং টাং রকি লক্ষ টাকা দিয়ে বাবা ভাইকে তুমি আমায় ভয় দেখাতে বলেছিলে। ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি, তখন থেকে সব কথা তো ঠিকঠাকই ছিল, কিন্তু বাবা ভাই বেরিয়ে আসার পরে এসে যদি আমার পেছনের চামড়া গুটিয়ে দেয়, সেই জন্য ভয় পেয়ে তোমরা যে 3 জন ডিরেক্টর আমি বলে দিয়েছি, ব্যাস এইটুকুই। রঘুপতি ওরফে রামু, চাচার ইজ্জতের জন্যে তুই তোর প্রেমকে বন্ধক রেখে দিয়েছিলি না? রাঘব ওরফে সেলিম। তোমার দরকার মিনিস্টার রামজিকে তো? সে ফার্ম হাউসে একা আছে। আমার সঙ্গে থেকে কতজনকে মেরেছিস রে? রাজারাম ওরফে ডেভিড। বোম ফাটবে, কোড নাম্বার দরকার না? এই বিশ্বাসঘাতক সব, তোরা সব ডিসাইড করে নে তোদের মধ্যে কে আগে মরবে। এক এক করে নয়, ওদের 3 জনকে একসাথে মারতে হবে। মেরে ফেলা তোর তো অভ্যেস না? আরে এই বাচ্চাগুলোর মুখ দেখে তোর মনে হয় না তুইও একদিন অনাথ ছিলি, আর অনাথ আশ্রমকেই তুই দখল করতে চাইছিস? বাচ্চাদের মুখ দেখলে আমিও বাচ্চা হয়ে যাব না? তোর কাছে রাখা ডকুমেন্টটা দে। তুই আমাকে মেরে ফেললেও আমি তা দেব না। আন্ডার এস্টিমেট করছিস? আমি তোকে মারবো না, উড়িয়ে দেব। কিছু বুঝতে পারলি? সাবাস, নে ধর। ভয় পাস না, ভয় পেলে কি হয় দেখলি তো? এটা খেলনা বোম। জীবনে ভয় পেলে কি হয় দেখেছিস তো? হ্যাঁ দাদা, আমরা আলাদা হয়ে যাওয়ার 18 বছর পর আমাদের আবার দেখা হলো। ডেভিড নাম নিয়ে এক পুলিশ অফিসারের বাড়িতে কাজ করতাম আমি। শেষে ওরা চোরের বদনাম দিল, তার জন্য কেউ আমায় কাজ দিচ্ছিল না। সেলিম নাম নিয়ে এই শহরে বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছি। মমতাজ কেবিনে চা বিস্কুট দিই, এর তার কাছে দিনরাত গালাগালি শুনি, চাকরের মতো কাজ করি আমি। আমাদের অনাথদের জীবনে আর কি আছে? আছে, অনেক কিছু আছে। তোমাদের মতো ছেলেরাই তো পারবে। কোনটা ভালো কোনটা মন্দ বলার লোক না থাকায় তোমাদের মতো এরকম বেকারদের জীবন সর্বনাশের পথে চলে যাচ্ছে। শুধু তোমরা নও, অনেক হতভাগ্য ছেলে মেয়ের জীবন এইভাবে নষ্ট হচ্ছে। কাল এই বাচ্চাদের জীবন হয়তো এইভাবেই নষ্ট হবে। এটা আগে একটা অনাথ আশ্রম ছিল, কিন্তু এখন এটা নিজেই অনাথ হয়ে গেছে। আর এর জন্য দায়ী বাবা ভাই আর মিনিস্টার রামজি। আমাদের মতো অবস্থা এদের তো হওয়ার কথা না। বাবা ভাইকে জীবনের মূল্য বোঝাতে হবে। এদের কারুরই কোনো টাকার দরকার নেই ভাই, দরকার ডকুমেন্টস। এই অনাথ বাচ্চাদের জন্য এই ছেলেগুলো তাদের প্রেম ভালোবাসা জীবন বাজি রেখে দিচ্ছে, আর এটাই হলো ওদের বিশ্বাসঘাতকতা। আমি তোমাদের ছাড়বো না। চল বেটা, पहला चांस।
না না এক, দুই, তিন। এই, আমাকে বোকা বানালি তোরা, এখন নিজেরা বোকা বললি তো। আরে আমি অতটা বদমাশ নয় রে। এতদিন ধরে মানুষকে ধমকানো, মেরে ফেলাটাই জীবন বলে ভেবে নিয়েছিলাম। এই ফার্স্ট টাইম বোমার ওপর বসিয়ে জীবনের মূল্য বুঝিয়ে দিলি আমায় তোরা। বাবা ভাই শুনে শুনে নিজেকে এই পুরো দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী ডন ভেবে নিয়েছিলাম। সেটা যে বৃথা, তোরাই আমাকে বুঝালি। आओ मेरे बच्चे, বাচ্চারা হচ্ছে ফুলের মতন, আদর করা উচিত, অবহেলা নয়। ঘৃণা করি এই টাকাকে। এই টাকা মানুষের জীবনের থেকে বড় নয়। আমার জীবন হলেও দিয়ে দেব। এখন থেকে গুন্ডা হোক কি কোনো বদমাশ হোক, যে তোদের কাছে আসবে, এই আশ্রমের ধারে কাছে আসবে, তাদের বলবি এটা আমার ঠিক, বাবা ভাইয়ের ঠিক। এসো ছোট ভাইরা। जीते रहो, जीते रहो। All the best, 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 all the best. Yes, yes. বাবা ভাইয়ের সন্ধানে আমরা এখানে এসেছি। তোমরা এই সম্পর্কে কিছু জানো? বাবা ভাই? ওকে, উনি খুব ডেঞ্জার পারসন। তোমরা এখানে থেকো না, তোমরা এখান থেকে চলে যাও। যাও। ওকে স্যার। দাঁড়াও। হ্যাঁ, এটা কি? আপনার জন্য গিফট। গিফট? দেখি দেখি কি আছে এর মধ্যে। বম্ব। বম্ব?